আজ আমাদের এই গ্রাম দেখেন এই নাজমুল মেধা ভালো ছাত্রও ছিল বুঝছেন স্কুলে। আজ ওর চিকিৎসা করতে তোর বাপ মার একটা ঘরও নাই। দেখেন আপনারা আইসেন এমন সবার কাছে আবেদন করতেছি যে আজকে ওর জন্য 10 জনের যদি হাত বাড়ায় তাতে ছেলেটা একটু বাঁচতে পারে। ওর যে টাকা পয়সা ছিল সব শেষ ওর বাপ মার। এখন ধারে ধারে হাত ভাত কত দিবে পাবলিকই, কিন্তু এখন বাড়ির এলাকাও সবাই কম দেখে নাই, কিন্তু দেখতে দেখতে নেওয়ার মতো আর কিছুই নাই। ওর শরীরে যে অবস্থা, এমন একটা ছেলে যদি দুনিয়াতে চলে যায় তাহলে বাপ মার কি থাকে? আমার টাকা পয়সা কিছুই নাই। অবশ্য আপনাদের কাছে আবেদন এইটুকুই যে ও যাতে বাঁচতে পারে এই নাজমুল ছেলেটা, এমন সাহায্যর মাধ্যমে আপনাদের মাধ্যমে ও যাতে চিকিৎসা ধার্য মতো হলো বা যাতে একটু সহযোগিতা আপনার কাছে পায়। আসসালামু আলাইকুম। আমার এই ছেলেটা 4 বছর ধরে ঘরে অসুস্থ হয়ে রয়েছে। আমরা পয়সা বাবদ চেষ্টা করতে পারতেছি না। আপনার কাছে আমি ভিক্ষা চাই, আপনারা সবাই আমাদের সহায়তা করেন। সরকারও সহায়তা করবেন, আমার আশেপাশে ব্যস্ত যারা আছে তারা একটু সহায়তা করবেন যাতে আমি এই ছেলেটাকে সুস্থ করতে পারি। আমি 8 বছর ধরে এই ছেলের চিকিৎসা করাইতেছি, কিন্তু আমার যা কি ছিল সব শেষ। এখন আমি নিরুপায়। আমি দেশবাসী ও সরকারের কাছে আবেদন করতেছি যে আমার এই ছেলেটাকে যাতে আমি চিকিৎসা করতে পারি এবং ওর জন্যে চিকিৎসা করে ওরা উঠাইতে পারি, ও জানি দাঁড়াইতে পারি। এই জন্যই আমি সরকারের কাছে সহযোগিতা চাই এবং দেশবাসীর কাছে সহযোগিতা চাই। কিন্তু সরকারের অবস্থায় যদি চিকিৎসা আসতো তাহলেও একটু পরিবর্তন হইতো। আসসালামু আলাইকুম। আমার নাজমুল 4 বছর ধরে অসুস্থ, বুঝছেন। আপনার কাছে আমি সবার কাছে ভিক্ষা চাই, আমার নাজমুল যাতে সুস্থ আর তৈরি কাল্লাই দেয়। সরকারের কাছেও চাই, বাড়ির দেশের বাংলাদেশের মানুষের কাছেও চাই, লোকের কাছে চাই। খুবই হার খিলাম তোরা এরকমের অবস্থা, সালটা চেষ্টা করতে বঙ্গ হয়ে গেছে, কিছু নাই। এই সরকারি বাবা যদি এই ছেলেটার একটু চিকিৎসা